যে আল্লাহ নিয়ে আসছেন আবার যিনি নিয়ে যাবেন ওনাকে রাজি করে যেতে হবে, এটাই ওনার দাবি আর কিচ্ছু না। ওনার দাবি হলো আমাকে রাজি করে আসো। বোঝেন বাংলা? হ্যাঁ, আল্লাহকে রাজি করে যেতে হবে, আল্লাহকে সঙ্গে নিয়ে যেতে হবে, আল্লাহকে খুশি করে যেতে হবে, তাইলে কিছু পাওয়া যাবে। আর না হইলে আপনি আর আমি যা ভাবতেছি যে কবর, আজ পর্যন্ত কোনো কবরস্থানে কবর যারা খোদাই করে ওরা কোনোদিন আগুন দেখে নাই, ওরা কোনোদিন আযাব দেখে নাই। হুজুররা শুধু শুধু বলে হ্যাঁ হ্যাঁ ঠিক, আপনিও ঠিক বলছেন, ওরা কোনোদিন দেখে নাই, এটা আমিও মানি, ওরা কোনোদিন দেখে নাই। চলেন, আপনিও চলেন, আমিও চলি। হ্যাঁ, এটাই সত্য। जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। चलें चलें মইরা দেখা আসি কি আছে আর নাই। ওইখানে আল্লাহকে রাজি করা ব্যতীত পরিচয় পরিচিতি পাওয়া যাবে না, ইজ্জত সম্মান পাওয়া যাবে না। দুনিয়ায় কাঠ দিয়া কাঠ পিটায়ও অলরাউন্ডার হওয়া যায়। মনে হয় বোঝেন না আমার কথা। কাঠ দিয়া কাঠ পিটায় বোঝেন? ক্রিকেটের বলটা, ব্যাটটাও কাঠের, বলটাও কাঠের, ওটার উপরে চামড়া চড়ানো থাকে। কাঠ দিয়া কাঠ পিটায়ও দুনিয়ার ভিতরে এক নম্বরে আসা যায়। এটা দুনিয়া না আখেরাত। ওইখানে যে আল্লাহকে রাজি করবে ও পরিচয় পাবে, পরিচিতি পাবে, স্থান পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে। আর না হলে আজকে আমি স্লোগান দিতে পারি, আমিও মেনে নিলাম আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। কাটাইতে পারেন, আল্লাহ বলে তোকে ইচ্ছার স্বাধীনতা দিছি। পাঁচটার ভিতরে এটাও একটা স্বাধীনতা, যেমন খুশি তেমন চলো। প্রথম স্বাধীনতা দিয়েছেন শিক্ষাগত, দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন পেশাগত, তৃতীয় স্বাধীনতা দিয়েছেন সোসাইটিগত, চতুর্থ স্বাধীনতা দিয়েছেন মত আদর্শগত, পঞ্চম স্বাধীনতা দিয়েছেন যেমন খুশি তেমন চলতে পারো, কিন্তু একটা সময় সীমাবদ্ধ, এর বেশি তোমাকে চলতে দিব না, উঠায় নিয়ে আসবো, তারপরে তোমাকে দেখাবো। বিদায় ওই সময় পর্যন্ত চলা যাবে, আপনার কথায় আমিও একমত, কিন্তু মরার পরে চলা যাবে না। মরার পরে ওই পাবে, মৃত্যুর পরে ওই ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে। আমি তো চোখে দেখা বলতেছি, আমি পারফিউম লাগাই না, কেন লাগাইতেও পারি না। অন্য কারণে লাগাইতে দেরি, হাওয়া হইতে দেরি হয় না, কেননা লাগাইতে দেরি, নাকে ওই ঘ্রাণ আইসা বাড়ি খায়, যেই ঘ্রাণ আমি শুনতে আসছি। আপনাদেরকে অ্যাড্রেস দিতে পারি, আপনারাও শুনতে আসতে পারেন। ওই কবর থেকে যেই ঘ্রাণ বাহির হয়, যেটাকে দেখা আল্লাহ রসুল বলছিলেন জান্নাতের ঘ্রাণ, ওইটা এখনো রাখা আছে। আমি অ্যাড্রেস দিই, আপনারা যে যেইখা আসেন, নাকে শুনতে আসেন, আমার বিশ্বাস মৌত পর্যন্ত কোনো সেন্ট আপনার কাছে সেন্ট মনে হবে না। লাগাবেন, লাগাইতে দেরি, ওটা উড়া যেতে দেরি হবে না, আর ওই ঘ্রাণ আপনার নাকে আসা বাড়ি খাইতে দেরি হবে না। ওই ঘ্রাণ এখনো বাহির হয় কবর থেকে। হ্যাঁ হ্যাঁ, জান রাখা আছে। আল্লাহ সমস্ত দৃষ্টান্ত দুনিয়াতে রেখা দিছেন, এমন কিছু রাখেন না নাই। আমি অ্যাড্রেস দিলাম, যান আপনি জর্ডান যান, দেখা আসেন আবু তালেবের কবর থেকে, জাফর ইবনে আবু তালেবের কবর থেকে কি সুগ্রাণ বাহির হয়। যান সাইদ ইবনে হারেসার কবর থেকে কি বাহির হয়। যান যান আব্দুল্লাহ ইবনে রওয়াহার কবর থেকে কি বাহির হয়। যান যান মৌতার সাহাবীদের কবর থেকে কি ঘ্রাণ বাহির হয়। এটা তো সাহাবী। যান যান ফেরাউনের বাড়ির কাজের বুয়ার কবর থেকে কি ঘ্রাণ বাহির হয়, ওটাও রাখা আছে। আমি তো নাকে শুঙ্গা বলতেছি, পরিচয় পরিচিতি ও পাবে। এই জন্য আসেন কথা শেষের দিকে, যুবক যৌবনটাকে হারায়া দিও না। আসো আসো, আল্লাহকে রাজি করো, পায়ে হাত রেখা বলি, দুনিয়াওয়ালা তোমাদেরকে কি দাম দিবে। কসম খোদার আমি হাদিস দিতেছি, তুমি জমিনে চলবে, আল্লাহ তোমাকে দেখবে আর বলবে ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি ফেরেশতাদের উপরে একে নিয়া গর্ব করি। আল্লাহ গর্ব করবে তোমাকে নিয়া। নারীকে দেখা আল্লাহ গর্ব করবে। কে গর্ব করবে? কে? আল্লাহ। কে হয়? এই জন্য সব ওয়াজে আমি বলি 99 নামের অর্থটা একটু একবার পড়া দেখেন,
তাইলে আপনার বুঝে আসবে কোন আল্লাহ গর্ব করবে, গৌরব বোধ করবে। যুবক তোমাকে নিয়ে গৌরব বোধ করবে। কেমন গৌরব বোধ? আরেক হাদিস দিতেছি, হাদিসে কুদসি। আল্লাহ কিছু যুবক আছে যাদেরকে দেখা বলে লাউলা শাবাবা খুশা, হায় ওই যুবকরা যদি না থাকতো যারা নিজেদেরকে লজ্জাপতির মতো আমার বয়ে গুটায় নিছে। চক্ষু আছে তো দেখে না, কান আছে তো শোনে না, মুখ আছে তো বলে না, ব্রেন আছে তো ভাবে না, দিল আছে তো চিন্তা করে না, হাত আছে তো বাড়ায় না, মনে হয় নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে। তো আল্লাহ সম্বোধন করে বলতেছে লাউলা শাবাবা খুশা, যদি ওই যুবকরা না থাকতো যারা লজ্জাপতির মতো নিজেকে গুটায় নিছে, লাজালতুস সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা কেউ কোনোদিন দেখতো না। ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দিতাম। বেশি কিছু তো দেয় নাই। প্রথম দিছে কোভিড-19, তারপরে আসছে বুঝি কি, আরে না না না, আরে না না, এখন না ওমিক্রন, ডেল্টা ভেরিয়েন্ট, ঠিক না? এখন আসছে ওমিক্রন, ঠিক না? আবার কোনটা আসে, ওমিডন আসে না কি আসে, ওমিপ্লাজল আসে, আল্লাহই জানে, ঠিক না? আল্লাহ বলে একের পর এক পাঠায় দিতাম। ছোট্ট একটা করোনা ভাইরাস যেটা খালি চোখে দেখা যায় না, হ্যাঁ খালি চোখে দেখা যায় না, 20 লক্ষ 1 গ্রাম ওয়েট হয় না, 750 কোটি মানুষের ব্রেনকে জিরোর নিচে নামায় দিছে। বুস্টার দিয়েও আমরা এখনো আতঙ্কিত, ঠিক না? বুস্টার বোঝেন? যুবকরা বুঝবে, আপনারা কোত্থেকে বুঝবেন? আল্লাহ বলে ইচ্ছা করলে পারতাম, করি না। যুবক আছে কিছু, ওদেরকে দেখা পারি না। এই জন্য আল্লাহ 4 সম্প্রদায়ের কথা বলছেন, লাউলা শাবাবা খুশা ওয়াল মাশাইখা রুক্কা ওয়াল আতফালা রুদ্দা ওয়াল আনআমা রুত্তা। এই 4 সম্প্রদায়ের কারণে কিচ্ছু করতে পারি না। ওদেরকে দেখলে লজ্জা পাওয়া যায়, আর করতে পারো না। ও যুবক ওই দাম তোমাকে দিবে, মা বোনদেরকে ওই দাম দিবে, আপনাকে ওই দাম দিবে, কোমর যাদের ঝুঁকে গেছে ওদেরকে ওই দাম দিবে। শুধু আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে রাজি। কি কাকে রাজি করতে হবে? কাকে? কি রাজি? আল্লাহকে রাজি করতে কে কে রাজি দেখি? নামান নামান নামান। আল্লাহকে রাজি করবেন তো করবেন কিভাবে? লা তারাহুল উয়ুন, চোখে তো দেখাই যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, দেনদারনায় তো আনাই যায় না। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তাকে ধরবেন তো ধরবেন কি কইরা? সামান্য একটা পথ পাইলে আর জমিনে হাঁটে না, আকাশ দিয়ে উঠতে শুরু করে, ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়। আর আল্লাহকে পাইবেন, রাজি করবেন তো করবেন কিভাবে বলেন? কেমনে করবেন? প্রশ্ন মেরা দিলাম হুজুরদের সামনেও। চোখে দেখা যায় না, দেনদারনায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, কি করে রাজি করবেন? তো আল্লাহ আমাদের উপরে সহজ করছেন, কোরবান যাও আল্লাহর উপরে। আল্লাহ তো আল্লাহ না, 99 পদের মালিক দেখাইলাম, ওনাকে রাজি করা সহজ না। তো আল্লাহ বলে সহজ করে দিলাম তোদের জন্য, আমাকে রাজি করা। যদি রাজি করতে চাও, মান আতা আর রসুল ফকদ আতা আল্লাহ, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, তো আমি গোলামির মালা তোমাদের গলায় পরায় দিব। হয়ে যাও আমার বন্ধুরটা, তাইলে আমারটা তোমাদের গলায় আমি নিজে পরায় দিব। তোমরা আমাকে তালাশ করে বাহির করতে হবে না, আমি তোমাদের গলায় পরায় দিব। মান আতা আর রসুল ফকদ আতা আল্লাহ, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, তাইলে আমার গোলামি হয়ে যাবে। আমি আর তোমার কাছে কিচ্ছু চাবো না, আমি রাজিও হব, আমি খুশিও হব, আমি সঙ্গেও হব, আমি বন্ধুও বানায় নিব। সায়াজালুল লাহুমুর রহমানু বুদ্দা, আমি তোমাদেরকে বন্ধু বানায় নিব। এই জন্য যদি আল্লাহকে রাজি করতে চাই মুগদার মানুষ,
তাহলে রসুলের গোলাম হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কেননা আল্লাহ ধরা ছোঁয়ার ভিতরে না, আল্লাহকে তো চোখে দেখা যায় না। প্রশ্ন আমি করলাম, যার কারণেই মানে আল্লাহ কোরআনে এই আয়াত আর এই শব্দ নাযিল করছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু। হেদায়েত চাও, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, হেদায়েতের মালা আমি পড়ায় দিয়ে আসবো। আল্লাহ পড়ায় দিবে। আল্লাহর রসুলের গোলাম হয়ে যান, আল্লাহর রসুলের আদর্শে আদর্শবান হয়ে যায়। আল্লাহর রসুলের কেরিয়ারে কেরিয়ার, আল্লাহর রসুলের কেরিয়ার, আল্লাহর রসুলের লাইফ স্টাইল, আল্লাহর রসুলের জীবন, আল্লাহর রসুলের আদর্শ, আমরা আদর্শবান হয়ে যাই, তাইলে আল্লাহকে পাওয়া সম্ভব হবে। আজকে তো মেরে দোস্ত, হায় হায়, আপনারা আমাকে কিভাবে বুঝাবেন? লাইফ স্টাইল উন্নত হইলে উন্নত হবে? আমি তো একটু আগেও বলে আসছি যে সুখের সমগ্র উপকরণ আমাদের ঘরগুলাতে আছে। উপকরণ বোঝেন তো? সমস্ত আসবাব সুখের আমাদের কাছে আছে, নাই তো শব্দ সুখটা আমাদের কাছে নাই। সমস্ত উপকরণ আছে কিন্তু শব্দ সুখটা আমাদের কাছে নাই। কেননা শব্দ উপকরণ দিয়ে সুখ আসে না। এইখানে যার আল্লাহ আছে তার কাছে সুখ আছে, উপকরণ থাকুক আর না থাকুক, এটাই সত্য। নবীর আদর্শে আদর্শবান হলে আল্লাহকে রাজি করা সহজ। আল্লাহ রাজি হয়ে যাবে, আল্লাহর ওয়াদা। আর আল্লাহ আমাদেরকে ওই নবী দিছেন যিনি আমাদেরকে কোনো ক্ষেত্রে ভোলেন নাই। ওই নবী দিছেন, ওই রসুল দিছেন। জানি না উলামা ইকরামের এটার কি সম্মেলন বুঝি, তাই না? সম্মেলন, বার্ষিক সম্মেলন, বাফি সিরত কনফারেন্স না, বা শানে রেসালত না, বা শানে সাহাবা না, এটা সম্মেলন। জানি না সম্মেলনের মিনিংস কি, এটা আমি বুঝি না। কেননা ইংলিশ শব্দ তো না বাংলা শব্দ, এটা আমার বুঝে আসে না সম্মেলনটা কি। কিন্তু আমিও বলি আল্লাহ একটা সম্মেলন করছিলেন, যেরকম আপনারা করছিলেন। দুইটা সম্মেলন আল্লাহ করছিলেন। একটা আমরা সবাই ছিলাম। ওই দিন আল্লাহ জিজ্ঞাসা করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তো আল্লাহ, আমরা বলছি বালা। সম্মেলন শেষ। আরেকটা সম্মেলন আল্লাহ করছিলেন, ওইখানে আমরা ছিলাম না, শুধু নবী রসুলরা ছিলেন। ওই দিন বক্তা ছিলেন আল্লাহ, আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান, শ্রোতা ছিল নবী রসুল। কোরআন বলতেছে, কোরআন, আমি কোরআন দিতেছি। আল্লাহ নবী রসুলকে জমা করে বলছে, লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি তোমাদেরকে যখন নবুয়ত দিব, রিসালাত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রসুল আসবে, তোমরা ঈমান আনবে, একে সাহায্য করবে। তো সমস্ত নবী রসুলরা বলছিল ঈমানও আনবো, সাহায্য করব। কিন্তু আল্লাহকে যদি প্রশ্ন করি এই রসুল কোন রসুল? রসুল তো 313 জন। তো আল্লাহ বলে রসুল 313 জন বটে, কিন্তু শব্দে রসুলটা আমি কাউকে দেই নাই, ব্যবহারই হইতে দেই নাই। 312 জন পর্যন্ত আমি কারো নামের ভিতরে শব্দে রসুলটা ব্যবহার হইতে দেই নাই। আমার বন্ধু যেদিন আসছে ওই দিন আমি শব্দে রসুলটাকে নিয়ে আসছি, শোকেস থেকে বাহির করছি, আমার বন্ধুর কলেমার ভিতরে ফিট করছি। বাকি সবাইকে শব্দে রসুল বানাইছি বটে, কিন্তু শব্দে রসুল কাউকে দেই নাই। মুসা আলাইহিস সালাম রসুল বটে, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। অন্য অন্য শব্দ দিয়া সবাইকে চালায়া দিছি, কিন্তু শব্দে রসুল কাউকে দেই নাই। রসুল শব্দটা শুধু আমার বন্ধুকে দিছি। যেই দিন বন্ধু আসতে দেরি, আরে বন্ধু আসবে তো কি, বন্ধুর সৃষ্টির আগেই আমি লেখা দিছি। আদম আলাইহিস সালাম জন্ম হইতে দেরি, আরো সে দেখতে দেরি করেন নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম পুরাটা দেখছেন, আদম আলাইহিস সালাম পুরাটা লেখা দেখছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। মুহাম্মদ আমার বান্দা এবং রসুল। ফেরেশতারা স্বাগত জানাইতে আসছেন, তো কপালে লেখা দেখছেন। 2 দিন আগেই দেখছি, আমরাও নিছি, গাড়ির ভিতরেও ফ্ল্যাগ ছিল, সব জায়গায় দেখছি যে আমাদের যে দিবস গেল, তো ওটার যে পট্টি গলায় লাগানো, মাথায় লাগানো ছিল, পহেলা বৈশাখের সময় দেখা যাবে, এসো হে বৈশাখ, পট্টি লাগানো।
তো ফেরেশতাদের কপালে এখনো লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গেটও লেখা আছে, জান্নাতের প্রত্যেকটা বস্তুতে লেখা আছে। কেননা কোনো জিনিস অস্তিত্ব নেয় নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ছোঁয়া ছাড়া। যদি এটা না হইতো তাহলে আল্লাহ কোনোদিন এই শব্দ বলতেন না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, সমগ্র জগৎ আপনার রহমতের ছোঁয়ায় অস্তিত্ব লাভ করছে। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন? তো আল্লাহ বলছে কোথায় দেখলে? কাহিনী বড় লম্বা। আদম আলাইহিস সালাম প্রতি উত্তরে বলছে দেখি নাই। কোথায় এটা বলেন? কোথায় দেখছি এটা কেন জিজ্ঞাসা করেন? কোথায় দেখি নাই? জান্নাতের ফুলে দেখতেছি, ফলে দেখতেছি, প্রত্যেকটা বস্তুতে লেখা দেখতেছি। আবার আপনি জিজ্ঞাসা করতেছেন কোথায় দেখলাম? তো আল্লাহ জবাব দিচ্ছেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। ওই রসুল শব্দ আল্লাহ আমাদের রসুলের কলেমার ভিতরে দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই রসুলের গোলামি, যার প্রচার প্রসার আল্লাহ সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু করছেন। ওনার সৃষ্টি না, সমগ্র সৃষ্টির 1000 বছর আগের থেকে করতে 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 শেষ রসুল পর্যন্ত করতেছিলেন। যেদিন মার পেটে আসছেন, আসতে দেরি, সুঘ্রাণ ছড়াইতে দেরি হয় না। আমেনা যেদিক দিয়ে চলতো, আসছে বাসে থান আসছে, যেদিন আমেনা মক্কা, আমি শর্টে বলতেছি, আমেনা মক্কায় চলতো তো সুঘ্রাণের তুফান চলতে থাকতো। পুরা মক্কায় আলোচনা চলতেছিল বিধবা আবার সুঘ্রাণ লাগায় তো লাগায় কি করে? আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছে বেটি সুঘ্রাণ লাগাস তো লাগাস কোত্থেকা? এটা তো মক্কার সুঘ্রাণ মনে হয় না, এটা পাইলি তো পাইলি কোথায়? তো থুতু আগে সামনে রাখছেন, বলছেন আব্বা শুধু শরীরে সুঘ্রাণ না, থুতুতেও সুঘ্রাণ। এটা আমার না, এটা পেটেরটা আব্বা, পেটেরটা, পেটেরটা সুঘ্রাণ। বলছে আব্বা শুধু সুঘ্রাণই কাহিনী শেষ না, পেটে আসতে দেরি, ঘরের দেওয়ালগুলা সালাম দিতে দেরি করে নাই, পাথরের কণাগুলা এখনো সালাম দিতে দেরি করে না। বাহিরে বাহির হইলে তরু লতা গাছপালা সব সালাম দেয়। রোদ্রে বাহির হইতে দেরি, মেঘ উড়া আইসা ছায়া করতে দেরি করে না। রাত্রে বাহির হইলে তারাগুলা নিচে নাইমা সালাম দেয়া যায়, চন্দ্রটা আইসা সালাম দেয়। এইখানেই শেষ না, জান্নাতের 3 মহিলা আইসা গলায় মালা পড়ায় গেছেন আর বলে গেছে আমেনা আমাদের জান্নাতের বাদশা তোর পেটে চলে আসছে।